সুয়া বলো সিলেবাসে। তো সিলেবাস তো পাঠাইছে, আমরা আগে চ্যাপ্টার 3 তাহলে করি। চ্যাপ্টার 3 আর কতবার করবো? স্যার ক্রিয়েটিভ কোশ্চেন। ক্রেডিট করলাম না, স্যার সব শেষ। সব শেষ হয় নাই। চ্যাপ্টার 13 পারো? স্যার বইয়েরটা তো করাইছেন, আর বইতে কোনো ক্রিয়েটিভ প্রবলেম আছে? না স্যার, বইতে প্রবলেম নেই। বইতে কোনো চ্যাপ্টারে প্রবলেম নাই? স্যার বই তো মোটামুটি শেষ করা। আচ্ছা সিলেবাস একটু বলি তোমাদের, দেখি তারপর বলতেছি। ভাইয়া চ্যাপ্টার হচ্ছে যে 3, 13, 7, 9, 3, 13, 7, 9, 17, এটা হচ্ছে সিলেবাস, তাই না? জি স্যার। আর 17 ক্লিয়ার মেহেদি? হ্যাঁ ভাই 17 মোটামুটি ক্লিয়ার। আচ্ছা তাহলে কি করা যেতে পারে, তাহলে আমরা রাফিদের 5 মিনিট লাগবে, বাইরে গেছিল, আসতেছে অন্তত। আচ্ছা তাহলে আমরা সিকিউ সলভ করি, কি বলো? এমসিকিউ আর সিকিউ। আচ্ছা ভাই প্রবলেম নাই। আচ্ছা রাফিদের কোনো প্রবলেম থাকতে পারে, ওর তো ম্যাথ টিচার ছিল না। ওর 13 এ প্রবলেম আছে বলছিল, আচ্ছা মানে 13 এর। 13 আমার ওই যে ডেসিমালে একটু সমস্যা হয় আর কি। আচ্ছা 13টা ভাইয়া, 13টা আসো আজকে আমরা 13 এর সিকিউ এমসিকিউ দেখি, কি বলো? আচ্ছা ভাই। হ্যাঁ 13টা বের করো, আমি থার্ড টেস্ট পেপার নিচ্ছি। ভাই টেস্ট পেপার কত সাল পর্যন্ত সলভ করবো? ভাইয়া এই 20, 19, 18 মাস্ট, ওইদিকে ক্যাডেট, কারণ আচ্ছা ক্যাডেটটা থেকে এখন যারা বোর্ড এক্সামিনার আছে তারা ক্যাডেট থেকে কোশ্চেন বেশি দিচ্ছে দেখতেছি। তারপর হচ্ছে যে স্কুলগুলো দেখতে পারো, বাট এগুলা মাস্ট, ক্যাডেট আর হচ্ছে যে এইগুলো 20, 19, 18 এর কোশ্চেন। আচ্ছা ভাই। আসো সিকিউ গুলো বের করো, দেখো। সিকিউ দিচ্ছি, করো। শ্রিয়া সুস্থ একদম? শ্রিয়া তশফিয়া জি স্যার। একদম সুস্থ এখন? আমি হ্যাঁ একটু ঠান্ডা আছে। একটু আছে, আমার একটু ভালো লাগছে, আমার মনে হয় এরকম ঠান্ডা আমার কখনো লাগে না এত বেশি। আপনার ভয়েস তো চেঞ্জ হয়ে আছে। হ্যাঁ ভাইয়া কোন ম্যাথ নাম্বার এক্সারসাইজ? কুমিল্লা বোর্ড 19 এর কোশ্চেন, fourth term of geometric series is root over 2 by fourth term of geometric series is root over 2 by 3. বের কে কোশ্চেন করতেছেন? হ্যাঁ and seventh term, তোমাদের কাছে কি টেস্ট পেপার আছে ভাইয়া, নাকি আমি ছবি তুলে পাঠাবো তোমাদেরকে? ভাইয়া ছবি তুলে দেন। আচ্ছা
দেখো তো এটা পারবা কিনা, ট্রাই করো এটা। কাশফিয়া, ট্রাই করতেছি। ওকে। হইছে, মিলছে, সিরিজটা কি বলো? হ্যাঁ, সিরিজটা কেমনে বের করবো? হ্যাঁ ভাই, আমাদের তো n এর ভ্যালু দেওয়া আছে। তাহলে হচ্ছে n এর টার্ম ইকুয়াল টু a r টু দি পাওয়ার a minus 1 না? ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু a, কমন রেশিও ইজ আর ইকুয়াল টু r। সো দ্য সিরিজটা কি হবে বলতে পারবা রাফিদ? মানে ভাই না, ভাই ফোর্থ টার্ম সিরিজটা কেমন হবে এটা বলো আগে। ভাই ফার্স্টে হবে এ, হ্যাঁ তারপরে এ আর, হ্যাঁ, এ আর স্কোয়ার, তারপরে এ আর কিউব এমনি যেতে থাকবে। এবার যাইতে থাকবে না? আচ্ছা, এরপর নাও ফোর্থ টার্ম বের করো। ভাই ফোর্থ টার্ম হচ্ছে এ আর কিউ ইকুয়ালস টু √2/3। আর হচ্ছে সেভেন্থ টার্ম দেওয়া আছে a r টু দি পাওয়ার 6। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লেখো, পারবা বাকি ম্যাথটা? ভাই ডিভাইড করে দিছি 2 আর ডিভাইডেড বাই। হ্যাঁ করছে এটা। আনসার কত আসছে? আমি শুধু আর পর্যন্ত বের করছি, বাকিটা এখনো করি নাই। বের করে দিয়েছে। করো করো তাহলে। আচ্ছা ভাই আর এর ভ্যালুটা কত আসে? আর ওই ভ্যালুটা ভাই ওটা এ আর 6 হবে 7 এর জায়গায়। 2 ডিভাইডেড বাই 1 করো। স্যার এর ভ্যালু কি √3/2 আসে? এর ভ্যালু জি স্যার। আচ্ছা, 2 ডিভাইডেড বাই 1 করলে আমরা আর এর ভ্যালু পাচ্ছি। আসো,
তাসফিয়া আর এর ভ্যালু কত পাইছো? স্যার √2/√3। নিচে আসতেছে 3√3। হ্যাঁ, 4 মানে হচ্ছে যে 2 × 2। হ্যাঁ, তার মানে √2 × √2 × √2 × √2। নিচে একটা √2 আছে। হ্যাঁ, তাহলে একটা √2 একটা √2 কাটা, তাহলে উপরে কি আসবে? 2√2 এরকম আসবে। তাহলে আমরা 2√2 সমান কি জানি? তাসফিয়া কি পাইছো ভ্যালু? √2/√3। সাবাস, তাহলে ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু কত? √2/√3। এবার এই ভ্যালুটা 1 এ পুট করো, ইকুয়েশন 1 এ। এতটুকু হয়েছে সবার? জি স্যার। রাফি তুমি পারছো? হ্যাঁ ভাই, আর পর্যন্ত মিলছে, এখন বাকিটা করি। ওকে, এই ভ্যালুটা এবার এই 1 এ পুট করো, পুটিং দ্য ভ্যালু অফ r ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1টা কি ছিল ভাইয়া? a ইনটু r কিউব সমান কত ছিল? √2/3 ছিল। তাহলে r এর ভ্যালুটা কত হবে ভাইয়া? কত বেশি হবে r এর ভ্যালুটা? √2/√3। তাহলে এর ভ্যালু হচ্ছে যে √3/2। সো দ্য সিরিজ so the series মেহেদী হয়েছে এরকম? হ্যাঁ ভাই। এটা আনসার। শেষ ভাইয়া? রাফিদ হ্যাঁ ভাই হয়েছে ভাইয়া? শেষ। হ্যাঁ শেষ। এবার সামটা বের করে দেখো, সাম অফ দ্য ফার্স্ট 7 টার্মস, 6 টার্ম সরি, এটা বের করে দেখো মিলে কিনা। আমি করে দিব নাকি তোমরা ট্রাই করবো আগে? আমরা আগে ট্রাই করি। ট্রাই করি আগে। কোথায়?
হ্যাঁ ভাইয়া শেষ। মিলতে পারছো সবাই? মেহেদি মিলছে? আমি ক্যালকুলেট কি কি? স্যার আমারটা মিলে ভাই গেছে। বললাম ক্যালকুলেশন করতে। আসবে মিলে নাই? স্যার মিলে গেছে। মিলে গেছে, আচ্ছা। জি। মেহেদি তুমি কি বললা ভাইয়া? ভাই বললাম আমি ক্যালকুলেশন করতেছিলাম, এখন শেষ মিলছে। ভাইয়া ছবিগুলো একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি দিয়ে দিয়েন। আচ্ছা ভাইয়া। এটা 16807, এটা একটা জিওমেট্রিক সিরিজ। ওকে, তো তোমাকে বললো যে ফাইন্ড পি কিউ এন্ড এস। তোমাকে এখানে বের করতে হবে ফাইন্ড পি কিউ এন্ড এস। করো ভাই, এটা ইজ আ জিওমেট্রিক সিরিজ। এটা করো। ভাইয়া শেষ। পি কিউ এন্ড এস তিনটাই বের করছো? হ্যাঁ ভাইয়া করছি।
কত আসছে মেহেদি আনসার? ভাইয়া আমি বলবো। হ্যাঁ বলো। ভাইয়া হ্যাঁ আমি ফার্স্ট বের করতেছি ফার্স্ট শুনি। 14, হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট এটা 14 আসছে। না ভাইয়া হয় নাই তো। ভাই আর 7 আসে না? আর কত? 7 আসছে আমার। ভাই আমার আর R7ই আসছে। হ্যাঁ তারপরে? তারপর ভাই সেকেন্ড টার্ম পি যেহেতু তাহলে এ আর হবে। তো ভাইয়া ফার্স্ট টার্ম যেহেতু আপনি 7 দিছেন, হ্যাঁ তাহলে এই 7 মানে 7 ইন্টু 7 তো, ও আচ্ছা। আচ্ছা বুঝছি, একটু দাঁড়ান। অ্যারিথমেটিক সিরিজ করে ফেলছো ভাইয়া। প্রথমটা 49 আসছে, হ্যাঁ তারপর 49, হ্যাঁ 49 আসছে। সেকেন্ডটা আসছে আপনার 343, আর থার্ডটা আসছে আপনার 2401। হ্যাঁ ঠিক আছে। মেহেদি সেম। ভাই আমার হচ্ছে পি হচ্ছে 49 আসছে, কিউ আসছে হচ্ছে কত? আমার কিউ আসছে 340। 343। হ্যাঁ হ্যাঁ 343। তারপর হচ্ছে এস আসছে হচ্ছে 2401। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আর তাসফিয়া তোমার? তাসফিয়া তোমার এরকম আসছে? এই তাসফিয়া। তাসফিয়া। আমার নেট প্রবলেম। আচ্ছা এরপর তবে তুমি বইয়ে ম্যাথ গুলো বাসায় প্র্যাকটিস করছিলা? ভাইয়া আমি 13.2 মানে হ্যাঁ করছি প্র্যাকটিস। তাহলে এটা কিন্তু বই ভাই থেকে ম্যাথ দেই। 13.1 এর যে লাস্টের একটা সিকিউ আছে না, ওইটা ভাই অনেক মানে বড়। অনেক বড়? আচ্ছা এখান থেকে দেখো একটা কথা বলি। এই 13.2 থেকে কি এই দুইটা ম্যাথ, এই ম্যাথ গুলো কি তোমরা পারবা? মানে এক্সারসাইজের সবগুলো ম্যাথ কি তোমরা পারো একদম ভালোভাবে? এখানে দুটো ম্যাথ আছে ইম্পর্টেন্ট। কারণ ভাই আমি একটু মার্ক করে নেই। ভাই কম দুইটা আগে একটু বললে বলতেছি ভালো আমি হয়। কোনগুলা। এগুলো থেকে সিকিউ হয়, পরীক্ষাতে দেয়। একটু দাঁড়ান আমি মার্ক করে নেই। এই তাসফিয়া কোথায়? জি স্যার আসছি। কোর্স মিলছে তোমার ম্যাথ? হ্যাঁ স্যার মিলেছে। আচ্ছা 9.1 থেকে ভাইয়া ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো মানে করবাই, এগুলো আসে পরীক্ষাতে একদম। 9.1 নাকি 13.2? 13.1 ফার্স্টে 13.1 এ আসে। 1 থেকে এক্সাম্পলের যে ম্যাথটা আছে সিকিউটা, এটা অনেক ইম্পর্টেন্ট। এক্সাম্পল 6। আর 6 নম্বর এক্সারসাইজের, এক্সাম্পলটা। হ্যাঁ এক্সাম্পল, এক্সাম্পল 6 নম্বর এক্সাম্পলটা। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা এক্সারসাইজের 8 অনেক ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা। আর 14 15 থেকে একটা করবা, সরি 13 14 থেকে একটা করবা। ধরো 13 দিলাম, 15 ভাইয়া 13 14 তো একই। হ্যাঁ একটা করবা আর কি, যে কোনো একটা। 15 16 থেকে একটা করবা। তারপর হচ্ছে যে 19 20 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে 21টা ভাই অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে কম আসছে দেখছি আমি, কিন্তু 21 নাম্বারটা খুব ভালোভাবে করবা। তারপর হচ্ছে যে 24। 13.2 থেকে
এখান থেকেও এক্সাম্পল 12, এইট নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব বেশি আসে এইট নাম্বারটা। আচ্ছা, তারপর 10, 11 নাম্বারটা ইম্পর্টেন্ট ধরো। তারপরে 15, 14, 15 থেকে 15টা বেশি ইম্পর্টেন্ট, 14ও দেখিও। তারপরে হচ্ছে যে ভাই 18, 19, 20, 21 বা 21, 19। আর ভাই 22 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, সিকিউটা, এক্সাম্পল না এক্সারসাইজ? এক্সারসাইজ এগুলো সব আচ্ছা এগুলো সব এক্সারসাইজের, হ্যাঁ। খালি এক্সাম্পল 12টা হচ্ছে যে ইয়ের, আর বাকি সবগুলো এক্সারসাইজের, এখান থেকে এতটুকু পর্যন্ত। বা 22টা পারি না। 22 নাম্বারটা পারো না, আচ্ছা করা ইচ্ছে এটা। বা 22টা কি সিকিউ তে আসে? হ্যাঁ 22 নাম্বারটা সিকিউতে আসে, এটা সিকিউতে আসে বেশি 22 নাম্বারটা। দেখি তো একটু এটা আছে দেখি। হ্যাঁ ভাই 22 নাম্বারটা সিকিউতে আসতে পারে, লিখছো এগুলা? হ্যাঁ ভাই লিখছি। আচ্ছা আচ্ছা মেহেদি, মেহেদি জি ভাই। শুনো। জি ভাই। হ্যাঁ, আচ্ছা আমি চাচ্ছি যে মানে লাইভ ক্লাস শুরু করব ফ্রাইডে স্যাটারডে, মানে ফ্রাইডে হচ্ছে যে বাংলা ভার্সনের জন্য, ইংলিশ ভার্সন হচ্ছে যে তোমার ইয়ের জন্য স্যাটারডেতে আর কি। হ্যাঁ, এখন ফেসবুক থেকে লাইভে আসলে প্রবলেম হয় যে অনেক অন্ধকার হয়ে যায় ভিডিও গুলা। ওবিএস থেকে লিংক দিয়ে করতে পারেন না? ওবিএস থেকে আমি ভাই ইউজ করতে পারছি না ওবিএসটা, তাহলে ওবিএস থেকে করলে কি, জুম থেকে করলে সমস্যাটা কি জানো, 20 সেকেন্ডস পরে গিয়ে ইয়েটা হয়, মানে ফেসবুকে 20 সেকেন্ড। হ্যাঁ, জুম থেকে করলে ল্যাগ দেয় অনেক আর কি। কি কি জুম থেকে করলে ল্যাগ দেয়। ল্যাগ দেয়? ল্যাগ বলতে হচ্ছে যে আপনার টাইম ল্যাগ দিবে অনেকক্ষণ পরে যে এখানে দেখায়। হ্যাঁ, তাহলে আমার ইয়েটা ভালো ওয়েটা কি একটু বলতে পারবা? বা হচ্ছে একটা ইয়ে আছে স্টিম ইয়ার্ড দিয়ে আপনি করলে মানে কোয়ালিটি এতটা নষ্ট হয় না। ডার্কনেসের ব্যাপারটা ওইটা অ্যাকচুয়ালি আমার পুরোপুরি জানা নাই। সব ওই যে বেশিরভাগ হচ্ছে অনেক অনলাইন বেসড যেগুলো প্রোগ্রাম গুলো হয়, হ্যাঁ, ওরা হচ্ছে স্টিম ইয়ার্ডটা ইউজ করে। কোনটা? স্ট্রিম ইয়ার্ড, আমি চ্যাট জুম বক্সে লিখে ইয়ে না, দিচ্ছি। ওবিএস করে না? না না না, আমাকে একটু লিঙ্ক টিঙ্ক দিতে পারবা বা দেখাই দিতে পারবা কি করলে ভালো হয়? স্ট্রিম ইয়ার্ড তো আমি ইউজ করি নাই। আমি হচ্ছে ইয়া করে আপনাকে স্ট্রিম নেম ইয়ার্ড, দিচ্ছি, আমি এটা দেখে আপনাকে আমি খুবই প্যারা খাচ্ছি এটা নিয়ে, মানে আমি লাইভটা, আমি চাচ্ছি যে আমি ওয়েবক্যাম দিয়ে লাইভ করতে, আমি চাচ্ছি না যে আমার মোবাইলটাকে লাইভে ইউজ করতে। স্ট্রিম ইয়ার্ড ভালো অপশন। তাহলে এখান থেকে আমি যদি ফেসবুক দিয়ে কানেক্ট করি তাহলে কি ভালো কোয়ালিটি আসবে বলতেছো? ভাই আমি আপনি হচ্ছে একটা ভিডিও লিংক দিয়ে আপনি ওদেরটা দেখে জাজ করতে পারবেন আর কি, যারা করছে এরকম। স্ট্রিম ইয়ার্ড, আচ্ছা এটি কোথায় নামাতে হবে? ইয়েতে, পিসিতে আছে? ভাই স্ট্রিম ইয়ার্ড হচ্ছে আহ, আমাকে আগে দেখতে হবে যেটা অনলাইন বেসড কি মানে এটা হচ্ছে ওরা ইউজ করে, ওটা হচ্ছে ওই যে ওয়াটারমার্ক থাকে তো এখান থেকে দেখছি মোটামুটি, এন্ড শুনছি রিভিউ শুনছি ওদের মুখে যে কোয়ালিটি ভালো। বাট এটা ইউজ মানে ইউজার ম্যানুয়াল বা হচ্ছে ইয়াটা আমার জানা নেই এক্স্যাক্টলি। আপনি বললে আমি হচ্ছে আপনি রাতে সবকিছু জেনে নাও দিতে পারি। একটু দেখো তো ভাইয়া, মানে কি করলে আমি ভালো একটা ইয়ে পাবো? আমি আপনার একটা ভিডিও দিচ্ছি আর কি, যারা স্ট্রিম ইয়ার্ড দিয়ে ইয়া করে টেলিকাস্ট করে ওদের হচ্ছে ওরা কি ইয়াটা হোয়াইট বোর্ডে দেখাচ্ছে। লেখে নাকি ওরা জাস্ট কথা বলে বা ওইরকম ভিডিও? ওরা হোয়াইট বোর্ডে ওরা এমনি কথা বলছে ওই সব ভিডিও গুলো আছে। ওরা এমনি জাস্ট কথা বলছে আর কি।
এন্ড আপনার হচ্ছে ওই যে কথা বলার যদি ব্রাইটনেস এন্ড হচ্ছে কালার টালার সব ঠিক থাকে, এমনিও তো থাকার কথা, মানে হোয়াইট বোর্ডেও থাকার কথা। জুমে দেখলাম যে ভালোই আসে, হ্যাঁ, কিন্তু ইয়েতে মানে কোয়ালিটিটা অনেক ফল করে ওবিএস বেশিরভাগে। না, ওই ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট তো ফল করবে। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ভালো অপশন কি হবে আমার, ওবিএস হবে নাকি স্ট্রিমইয়ার্ড হবে নাকি জুম হবে, এটাই একটু দেখো তো ভাইয়া কি জুমে করা যায়। করলে কি, জুমে করলে হচ্ছে কেউ যদি আপনাকে কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনটা আপনি একটু পরে দেখবেন আর কি, 2 স্টেপ পরে যে হচ্ছে আপনাকে কোয়েশ্চেনটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা কি প্রবলেম কোনো? প্রবলেম না অ্যাকচুয়ালি, বাট হচ্ছে ফ্লুয়েন্ট একটা কানেকশন হয়তো পাবেন না, এটাই আর কিছু না। মানে যে আপনি একটা ম্যাথ করতেছেন, 2 স্টেপ পরে যে ও কোয়েশ্চেন করছে যে আগের স্টেপে কি হয়েছে, বাট তখন আবার কোয়েশ্চেন মানে আপনি অ্যান্সার করতে করতে ও দেখবে যে আপনার আপনি 2 স্টেপ আগায় গেছেন, এরকম টাইপের হবে। তাহলে এটার জন্য কি তুমি বলতেছো স্ট্রিমইয়ার্ড ইউজ করাটা বেটার হবে? স্ট্রিমিয়ারের কোয়ালিটি আমি আপনাকে দেখাই, তাহলে হচ্ছে তারপর আপনি দেখেন, ডিসাইড করে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 22 নম্বর ম্যাথটা দেখো। রাফিদ খেয়াল করো, a iron bar with length of 1 meter is divided into 10 pieces such that the length of the pieces form a geometric progression. পরবর্তীতে আজকে লাইভে কি কি হবে এন্ড হচ্ছে আপনাদের যত কোশ্চেন দিছো কিছু মেহেদি? দেখো রাফিদ, রাফিদ হ্যাঁ ভাই শুনতেছি। দেখো ভাইয়া, একটা 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 ওয়ান কত মিটার বলছে? 1 মিটার। 1 মিটার, হ্যাঁ। 1 মিটার মানে কত ভাইয়া, 1000 মিলিমিটার না? জি। তাহলে 1000 মিলিমিটার আয়রন বারকে কি করা হয়েছে? 10 পিসেস এ ডিভাইড। 10 পিসেস, ওকে। তাহলে প্রত্যেকটা পিস কি করছে, এবং স্মলেস্ট ওয়ান, পিস ওয়ানটা হচ্ছে যে কি, ইফ দ্য লার্জেস্ট পিস ইজ 10 টাইমস অফ দ্য স্মলেস্ট ওয়ান, মানে এরকম করে 10 পিস করা হয়েছে। তো বলতেছে যে যে ইয়েটা লার্জেস্ট 10th নাম্বার যে পিসটা, সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট পিসটার এটা এটা কত 10 টাইমস টাইম। বেশি? 10 টাইমস বেশি, মানে এটা কতটুকু হবে ভাইয়া? 10 এ হবে, ওকে। তাহলে ভাই তুমি ফার্স্টে কি ধরে নিবা? তুমি ফার্স্টে ধরে নিবা যে ফার্স্ট টার্মটা হবে কি, লেট ফার্স্ট টার্ম বি ফার্স্ট টার্ম বি এ and common ratio আর r, ঠিক আছে। সো 10th টার্ম তাহলে কি হচ্ছে, a into r to the power 10 minus 1, a into r to the power 9. According to question, a into r to the power 9 is equal to কি হবে? ওই যে আপনার 10 এ 10 এ হবে। তাহলে a omitted, r to the power এটা সমান 10, so r is equal to কি হবে, 10 to the power 1/9। 9। এটা আসলো। তাশফিয়া ক্লিয়ার এতটুকু? জি স্যার। দেখা শেষ করো। এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথটা, আমি একটাও টেস্ট পেপারে সিকিউ পেলাম না, কিন্তু এটা আসতে পারে। আমরা সিকিউ গুলো একটু আসলে এক্সট্রিমলি সরি তোমাদের কাছে, আমার আসলে এটা আমি যখন মানে থরলি করাই একটা চ্যাপ্টারের, আমি এই দুইটা করাই মাস্ট। মানে এই যে মেজর আর্ক কি করে, মেজর আর্ক অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করে, আর মাইনর আর্ক অবটিউজ অ্যাঙ্গেল ফর্ম করে, ঠিক আছে। এই দুইটা আমি মাস্ট করাই। আমি জানি এগুলো লেস ইম্পর্টেন্ট, তারপর আমি করাই, কারণ এগুলো মানে আমার কাছে মনে হয় যে সহজ, পরীক্ষাতে আসলেই আনসার করা যায় খুব সহজে। ভাইয়া আমারও কখনো এটা প্র্যাকটিস করা হয় নাই, তাই পারিনি। এতটাই সহজ, দেখো এখানে তুমি জাস্ট কি করবা, এটা হচ্ছে মেজর আর্ক, হ্যাঁ, এ বি সি, এটা মেজর আর্ক, এটা হচ্ছে মাইনর আর্ক, ছোট আর্ক হচ্ছে মাইনর আর্ক। তো তুমি এটা জয়েন করে দিবা দুইটার ক্ষেত্রেই, হ্যাঁ, ওটা সেন্টারের সাথে জয়েন করে দিলা। তাহলে কি হচ্ছে এখানে, এই অ্যাঙ্গেলটা ভাইয়া কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে তোমার 90 ডিগ্রি, তুমি জানো কারণ কি, এটা কি অ্যাঙ্গেল, 90 9 রাইট অ্যাঙ্গেল। এটা সেমি সার্কেল অ্যাঙ্গেল। ও হ্যাঁ, সেমি সার্কেল। সেমি সার্কেল অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। তারপর তুমি কি লিখবা, এবিডি কে তুমি কি লিখবা, জাস্ট এবিসি প্লাস সিবিডি ইজ ইকুয়াল টু 90, সো এবিসি ইজ লেস দেন 90, শেষ, প্রুভড।
তাহলে এটা কি হয়ে গেল, অ্যাকিউট হয়ে গেল। আর এটার ক্ষেত্রে তুমি কি আচ্ছা ভাইয়া, করবা? এটা হচ্ছে আমি আরেকটা মানে আরেকটা ওয়েতে করার জায়গায় আমি এটা জানতে চাচ্ছিলাম। আমি হচ্ছে মানে ওই মেজর আর্ক মাইনর আর্ক ধরে দুইটা হচ্ছে সেন্টারে যদি কানেক্ট করে দিই, তো হ্যাঁ, সেন্টারে কানেক্ট করে তারপর হচ্ছে আমরা ওই জানি মানে অ্যাঙ্গেলের সার্কামফারেন্স ইজ টুয়াইস অফ অ্যাঙ্গেল এট সেন্টার। আচ্ছা তারপরে? ওইভাবে করলে হচ্ছে ভাইয়া যখন আমরা মাইনর আর্কের ক্ষেত্রে যাব তখন হবে ওইটা হচ্ছে ওয়ান মানে অ্যাঙ্গেল এট সেন্টার হবে হচ্ছে 180 থেকে ছোট। সো এটা হচ্ছে হাফ যদি করি তাহলে এটা 90 থেকে ছোট, আর এই পাশে আমাকে যদি করি পাঠাই ভাইয়া। রিফ্লেক্স অ্যাঙ্গেল। বললে বোঝা যায় আচ্ছা না। ভাই, আমি করে পাঠান। হ্যাঁ, তাসফিয়া বুঝছো এটা? জি স্যার। হ্যাঁ, আর এটার ক্ষেত্রেও খুব ইজি, মেজর আর্ক থেকেও মাইনর আর্ক থেকেও প্রুফ করাটা খুবই ইজি। মাইনর আর্ক কি একই ফিগার রাখবো? মাইনর আর্কটা দেখো ভাইয়া, মাইনর আর্কের ক্ষেত্রে কি হবে, এটা ধরো মাইনর আর্ক, হ্যাঁ, এ বি সি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অপটিউজ অ্যাঙ্গেল, তোমাকে প্রুফ করতে হবে। এটা ধরো সেন্টার, তাহলে তুমি এটা জয়েন করে দিলা, তারপর তুমি এটা এখানে এটা কি করলা ভাইয়া, সরি এটা না ভাইয়া, এটা জয়েন করলা, হ্যাঁ, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল না ভাইয়া? হ্যাঁ তাহলে হিয়ার অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, নাও তারপর তুমি কি লিখবা, নাও অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি। এবিডির ভ্যালু কত, 90 ডিগ্রি প্লাস ডিবিসি, তার মানে কি দাঁড়ালো, এবিসিটা ইজ গ্রেটার দেন, সো এবিসি ইজ অবটুইজ অ্যাঙ্গেল। হ্যাঁ ভাইয়া। একদম ইজি ছিল ভাই, আমি আসলে আমার ফল্ট এটা, আমি একটু দেখা দিলে হয়তো বা তোমরা পারতা। সমস্যা নেই, রেজাল্ট দিবে না। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট দিবে না মানে মানে ভাইয়া, এটা এমনি প্র্যাকটিস এক্সাম ছিল, প্রিন্সিপাল বলছে মানে মার্কস অ্যাড হবে না। আমাদের আচ্ছা খাতায় দেখাইতেছে না, আচ্ছা, এবার খাতায় তো দেখাইতেছে না। ফার্স্ট 10 পিসেস বের করো। কে কে বলবেন নাকি চাচুর কাছে? হ্যাঁ দিতে পারবে, এখনই সে 2 দিন পরে ক্লাস ফোন দিতেছে। হ্যাঁ বলো মেহেদি, মেহেদি কিছু বলতেছো ভাইয়া? না ভাই, আমি রাফিদ কথা বলতেছি পেছনে। রাফিদ বলো। আপনাকে না মানে কেউ কেউ ডাকছে আর কি ওকে। ভাইয়া 22 নাম্বারটা একটু বুঝাই দেন, মানে শেষ করে দেন। হ্যাঁ শেষ করতেছি ভাইয়া। আচ্ছা এখানে 10⁻1/9 এটা কি গ্রেটার দেন 1 নাকি লেস দেন 1 ভাইয়া? ভাই লেস দেন 1। একটু দেখো না ক্যালকুলেটরে, গ্রেটার দেন 1 না? ভাই গ্রেটার দেন 1। হ্যাঁ ভাই গ্রেটার দেন 1। হ্যাঁ, তাহলে কি হবে, r⁻10⁻1 1.29 আসে। এটা, তাহলে এ রাখলা, আর এর ভ্যালু কত, 10⁻1/9, তাহলে ওভারঅল কত হচ্ছে 10/9, আর এটা হচ্ছে 10⁻1/9 -1।
স্ক্রিন আপনার ক্যামেরা একটু ঘোলা ঘোলা লাগতেছে মনে হচ্ছে। তোমার ক্যামেরা হ্যাঁ, এখন ঠিক আছে? এখন ঠিক আছে, এটা এখন নেটের ঠিক ঝামেলা। আছে। এমনি রেগুলার ক্লাসে কি কোনো প্রবলেম হচ্ছে? না না না, মাঝে মাঝে আগে হয়ে আগের যাচ্ছে। ক্লাসে আমি ডিরেক্ট লাইনটা ইউজ করতাম, এখন তো আমি ইয়ে থেকে দিচ্ছি, রাউটার থেকে। 22 শেষ না? হ্যাঁ হ্যাঁ 22 শেষ না? শেষ তো ব্যাচটা। ভাইয়া আজকে একটু মানে কাজ আছে, আমি চলে যাই। একটু কাজ আছে। নেক্সট তাহলে পরশুদিন ইয়েতে 6:45 হ্যাঁ হাফিজ। ভাই কোন চ্যাপ্টার পড়াবেন? চ্যাপ্টার 3? এরপরে 13 সমস্যা আছে কোনো সিকিউ এমসিকিউ তে? আমি সেন্ড করে দিচ্ছি এখনই। কিউ গুলা পাঠিয়ে দেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ কিউ গুলো একটু পাঠিয়ে দেন, মানে বোর্ডের গুলা। সব পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 30টা সিকিউ ছবি তুলছি। ভাইয়া একটা কথা বলি, 20টা আছে, কি কি? 2020 কোয়েশ্চেন গুলা। হ্যাঁ হ্যাঁ ভাই একটা কথা ছিল। বলো। আপনি যদি কাইন্ডলি একটু কোশ্চেন গুলা পাঠায়, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো মানে যেমন টাইপের আসতে পারে, কয়েকটা টাইপের যদি একটু মেনশন করে দিতেন কোশ্চেন নাম্বার গুলা, তাহলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে ওইটা করলে আর ভাইয়া নেক্সট যেতে আমরা যদি চ্যাপ্টার 3 পড়ি তাহলে ওইটাও ভালো হয়। 3টা রিভিশন দিব। পড়ছি, আর স্ট্যাটিস্টিক্স তো একদিন পড়লেই হবে। 6টা। আর জিওমেট্রি চ্যাপ্টার 8 কি আছে? না ভাই 8 নাই, প্র্যাকটিক্যাল লিমিট। কি আছে এবার? 7 কনস্ট্রাকশন। ও অনলি 7। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে নেক্সট ক্লাসে আমরা 3 করি, কি বলো? জি ভাইয়া। তোমরা 30টা তোমরা কমপ্লিট করে ফেলিও। হ্যাঁ ভাইয়া, আপনি একটু টাইপ গুলো বলে দিয়েন। টাইপ গুলা? আচ্ছা ভাই আমি দেখি, দেখে বলতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মেহেদি তাসফিয়া। জি স্যার। হ্যাঁ বলো, আর কোনোটা 30 এর কোনো প্রবলেম আছে, কোনো ম্যাথ করাতে হবে? না স্যার, বাসায় একটু ট্রাই করি, যদি ইনকেস প্রবলেম থাকলে আপনি আগামী দিন একটু দেখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আর মেহেদি, মেহেদি জি ভাইয়া। তোমাকে একটা কাজ বাড়তে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি একটু লাইভ স্ট্রিমিংটা কি করা আছে একটু দেখো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, যদি মানে আপনার কাছে তো দুইটা অপশন আছে, ওবিএস দিয়ে যেহেতু আপনি মানে ওবিএস দিয়ে ইউজ করলে একটা প্লাস পয়েন্ট, মানে স্ট্রিমিয়ারটা হচ্ছে আমি জানি না, তাসফিয়া ওবিএস দিয়ে